এবং আমি তাদের দেখালাম যে কোম্পানির ওষুধের সাথে এটা মেলে না। এই যে রিসিপ্টটা সব আছে, এই যে তাদের কত টাকার ওষুধ নিয়েছে? এটা টোটাল হচ্ছে 23,700 টাকার ওষুধ। ওনারা কি বলছে এখন? ওনারা বলছে এটা নকল না, কোম্পানির থেকে নিয়েছে তারা। তো কোম্পানির লোক যখন আসছে কোম্পানি বলতেছে এটা আমাদের থেকে নেওয়া না। তাহলে তো আমার সন্দেহ এটা নকল ওষুধ তারাই তৈরি করতেছে, তারা বিক্রি করতেছে। আসলে কি ঘটনাটা ভাই? ওষুধটা কোথা থেকে পেলেন? আমি কোম্পানির কাছে নিয়েছি, কোম্পানির কাছে কোম্পানির লোক তো বললো কোম্পানি তার বসে আছে, তার বসে আসলে তারপরে কথা বলছি। আপনার নাম কি? আমার নাম মিকাইল। কোম্পানি বলতেছে যে উনি দেয় নাই, আপনি বলতেছেন দিছে। না, উনি দিচ্ছে কোম্পানির সামনে এলে অস্বীকার করলে কি করবেন? কিন্তু অস্বীকার করছে, আমি অস্বীকার তাকে বলেন ওর বসে আসুক, একটু আপনি ওয়েট করেন, ওনার বসে আসুক। অবশ্যই সে বলবে হ্যাঁ না, ওনার বসে আসুক, তারপরে কথা বলেন, তারপরে এবং আরেকটা বিষয়, আমি হচ্ছে আমার প্রেসক্রিপশনে লেখা হচ্ছে 1000 mg, আমি 1000 mg এর হচ্ছে কি ওষুধ চেয়েছি, তারা আমাকে 500 mg সবকটা ওষুধ দিচ্ছে। তো এটাও তো তারা আমার সাথে একটা প্রতারণা করতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি ভাই, সাপোজ ধরেন উনি কিছু জানে না বা মূর্খ, না, চেক করে দিব, যদি দেন আমি চেক করে দিব, চেক করবো তারপরে টাকা আমি ছিলাম, টাকা যখন নিচ্ছিল ভাই আমরা ফার্স্টের থেকে ছিলাম, বলেন টাকা আপনি। যখন নিচ্ছিল তখন জাস্ট আপনি যখন উনি বললো যে এটা ঠিক না, তখন আপনি বললেন যে ভাই এটা আমি চেক করছি, আমি বলছি আপনি বেস্ট চেক করতেছেন। আমি আগে চেক করিনি, ওষুধ আমি বের করিনি, ওই সময় স্টাফ বের করছে, কিন্তু চেক করতেছে, আমি চেক করিনি, চেক করে মিলে দিচ্ছে ওষুধ। ভাই উনি যদি মনে করেন যে কোনো শিক্ষিত না, এই ওষুধ দিয়ে দিলে খেয়ে আমি চেক করে দেবো আপনাকে, চেক দিয়ে শেষ করিনি আপনাকে, ওষুধ বের করছি, ভুল হয়েছে, আমি চেক করে দেবো, চেক করতেছি, চেক করে শেষ করিনি আপনাকে। বিলটা হয়ে গেছে। না, বিল করছে, এবার প্রেসক্রিপশন মিলেনি, বিল হয়ে গেছে, বিল হয়ে গেছে, ওষুধ আর বিল এখন আমার একটু আপনারা সন্দেহ হতে এখন আপনারা চেক করবেন, টাকা নিবেন। আমার কাছে যখন মনে হয়েছে এই ওষুধটা আসল না, আমি মিলাচ্ছিলাম, অন্যান্যদের থেকে ক্লিয়ার করে দিয়ে গেছে সবকিছু। আচ্ছা আচ্ছা আমার যখন মনে হয়েছে এটা একটু ভেজাল বা সমস্যা আছে, আমি কিন্তু খুলে আবার চেক করতেছি। আচ্ছা আচ্ছা। তখনই ওনারা দেখলাম যে 500 mg দিয়েছে, আর আসল যেটা ওষুধের সাথে এটা মিলতেছে না। এটা হচ্ছে কথা। এখন আমার তো সন্দেহ, যেহেতু কোম্পানির লোক বলতেছে এটা ওনাদের ওষুধ না, তাহলে এই ওষুধটা তো আমার মনে হয় ওনারাই দিচ্ছে। কার বস আসছে? মালিক আছে। মালিকের নাম কি? কোন ওষুধটা একটু দেখতে চাই। মোশাররফ, এই ভাই এই যে মেডিসিন যে দেয় উনি জানি কই? সেলসম্যানটা কোথায়? 13,170 টাকা কত করে বিক্রি করে? এটা হচ্ছে যে এমআরপিও নাই এখানে, ওনারা দাম ধরছে, একটা এমআরপি থাকার কথা, অরিজিনালটা এমআরপি থাকবে, কোম্পানি থাকবে, এটা নাই। স্টিকারও নাই, একটা ওষুধে তাদের স্টিকার নাই কোম্পানি। ভাই কি কি সমস্যা আছে বলেন তো একটু ওষুধের? আপনি এখন- কোম্পানির ওষুধে কি পেয়েছেন? কোম্পানির সাথে এখানে একটা সিল থাকবে কোম্পানির, আচ্ছা আচ্ছা। ওই যে এমআরপি ওগুলো থাকবে, কিন্তু এটার এমআরপিও নাই, কিছু নাই। এবং ভিতরে এদের পাতাটা ভিন্ন রকম, আমি খুলে যদি আপনাদের দেখাই একটু। এমআরপি স্যার আপনারা কিভাবে এটা দাম নির্ধারণ করেন? ভাই এমআরপি ছাড়া কিভাবে আপনারা দাম দিন? এমআরপি আছে, আরেকটা বক্সে আছে, একটা বক্সে উঠে গেছে। না, MRP তো সব- আমি এমআরপি সব বক্সে থাকার কথা ভাই। এমআরপি তো সব এগুলো বক্সে উঠে যায়, এগুলো উঠে যায়, এমআরপি পাতলা তো, এগুলো উঠে যায়, এটা সমস্যা। দাম ছাড়া এমআরপি আচ্ছা, সবগুলো প্রত্যেকটা ওষুধের দোকান ওষুধের মূল্য সেটা ঠিক নির্ধারণ আছে, কিন্তু থাকে। আমার অন্য একটা বক্স দেখেন আছে, কিন্তু সবগুলো নাই, কয়েকটা আছে। না, সবগুলোতেই থাকবে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ওকে ডাক দাও, ডাক দাও, বাইরে কেন? বন্ধ করে দাও, বন্ধ করে দাও, এটা বাইরে বাইরে বন্ধ, বন্ধ, সেল বন্ধ, সেল বন্ধ। লাগাই দাও। আপনার প্রোডাক্ট আমি কিচ্ছু করবো না, চলে যাবে, মালগুলো একটু দেবো, গোডাউনে দিয়ে দেবো। আপনি ঠিক আছে, আপনি এটা এটা আপনি কেন বিক্রি করছেন সেটা বলেন। এমআরপি ছাড়া ওষুধ বিক্রি করে আচ্ছা না। ভাই, এটা রাখেন, আমরা কেন রাখবো না? কেন রাখবো ভাই? আপনি একটু বলেন, আপনি কেন এমআরপি ছাড়া? ওরা ওই কোম্পানি এমআরপি লাগাই দেয় না, স্টিকার লাগাই দেয় নাই। ওরা তো বলছে সবকিছু না না, অবশ্যই না, অবশ্যই না, ও তো ধরে ওরা নিজে বললো ভাই। না না, ওরা বলতেছে যে তোমাদের সবকিছু ইয়া লাগিয়ে কই, রাখেন। তোমাদের ইয়া কই, ইনভয়েস কই দাও, ইয়া দাও, ইনভয়েস দাও। আপনাদেরকে ইনভয়েস দিলে সেটা কোথায়? অনেক আগে দিয়েছো তো ভাই, এগুলো রাখা হয় নাই বাবা, ইয়া আপনি দিয়ে রাখেন। বুঝলেন? কোনটা দামটা তো ওদের নির্ধারিত করা, কাদের নির্ধারিত? ওরা নির্ধারিত করে দাম। তাহলে এমআরপি নাই।
আচ্ছা আপনাদের তো এমআরপি থাকার কথা। এমআরপি আছে আমাদের আপনার কি ওষুধে এমআরপি আছে? জি জি অবশ্যই আমাদের প্রোডাক্টে আপনার প্রোডাক্টটা কোথায় নতুন যেটা অরিজিনাল প্রোডাক্ট যেটা বলছেন এটা কোথায়? ওইটা আমার কাছে আছে, স্যাম্পল আছে? স্যাম্পল আছে আমার ব্যাগে আছে, আমার ব্যাগ তো এখন কাছে নাই, ভিজিট করতেছি। না আমাদের নতুন প্রোডাক্ট এসেছে 4 মাস হচ্ছে। তো হ্যাঁ 4 মাস হচ্ছে, তো আমি 4 মাস দিয়েছিলাম, দেওয়ার পরে তো আমাকে নেয় নাই। তো উনি আছে মিকাইল ভাই বলছিল যে আমাদের কিছু ডিসকাউন্ট বাড়াই দিতে। আমি বলছি ডিসকাউন্ট না বাড়াইনো না হয় না। তো বলছে ডিসকাউন্ট না বাড়াইলে কিন্তু বাইরে থেকে প্রোডাক্ট আনবো। তো তারপর 3 মাস ওই রোজার ঈদের পর থেকে এখন প্রোডাক্ট দিই নাই, আর আসে নাই প্রোডাক্ট। এই ওষুধটা এটা আমাদের না, আমাদের প্রোডাক্টের এমআরপি সহকারে আমাদের দেওয়া উনি আছে। বলতেছে যে আপনি প্রতারণা করছেন বা ভুলে গেছেন, মানে না, আপনি না, দিছেন না। বাট উনি ভুলে গেছেন। না আমি দিই নাই, না আমি দিই নাই, আমি না এটা প্রশ্ন আসে না কেন, কারণ তাদের কোম্পানি আমাকে আসলটা ধরাই দিচ্ছে। আমি যখন ওষুধ আরেকটা ফার্মেসি থেকে নিচ্ছিলাম তখনই তারা বলছে যে এটা আমাদের ওষুধ না। তো সেই ক্ষেত্রে কোম্পানি কীভাবে আমাকে নকল দিবে? এরাই আমাকে বলছে যে ভাই এটা আমাদের ওষুধ না। ইভেন এখন সে দাঁড়ায় আছে, সেও সেম কথা বলতেছে যে এটা তাদের ওষুধ না। তাহলে তো আমার তো অবশ্যই আমি তাকেই বলবো যে এটা আপনি আমাকে নকল ওষুধ দিচ্ছেন, আগের বারও ওষুধে কি এবারও। সব এমআরপি থাকে? জি 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 এমআরপি আছে। এইটাতে তো আমি আমাদের কোম্পানির নাম সহকারে এমআরপি আছে। এখানে তো কিছু নাই ভাই। না তাহলে আমাদের প্রোডাক্ট না, আমাদের এটা কি তাহলে কি প্রোডাক্ট নকল? নকল এখন তো ওভারও বানানো যায়, হয়তো বানায় টানায় নিয়ে আনছে এখন। আপনারা কি আগে থেকে জানতেন নকল প্রোডাক্ট এখানে বিক্রি হয়? এই নকল প্রবলেম হয় না। আপনি কি বলবেন ভাই? না আমি বলবো আমি কোম্পানির কাছে নিচ্ছি প্রোডাক্টটা। কোম্পানি তো আপনি লোক প্রাইম ডাক হেলথ দিয়ে নিয়ে আসলে প্রাইম কিন্তু লোক হেলথ সে আপনার অস্বীকার করছে, এই যে কোম্পানি সে অস্বীকার করছে। কেন সে অস্বীকার কেন করবেন? আপনি এত তার ভালো সাথে- ওষুধ নিয়েছেন, এত দামি ওষুধ নিয়েছেন, কোনো স্লিপ নাই। আপনার আচ্ছা সিল আপনার তো ইনভয়েস অবশ্যই নাই। আছে, সিল অবশ্যই আছে, আপনার কিন্তু invoice টা 3 দেখান। মাসে 4 মাস আগে সিল থাকে না তো। আপনার আমি invoice টা দেখান। নগদ টাকা আমি ওদের দিই। থেকে যে নিয়েছেন ইনভয়েসটা নগদ টাকা নিয়ে আমি তো ব্লগে যাই না। কি আপনারা বাজারে কি যাই? নগদ টাকা দিয়ে ইনভয়েস দেন না? যে প্রতি মাসে ক্লিয়ার। এই যে এটা হচ্ছে আমার আসল উত্তর। এখানে 1000 mg এবং এই প্রাইম হেলথ কেয়ারের হচ্ছে গিয়ে প্রাইস সব কিছু ট্যাগ দেওয়া, কিন্তু তাদের এটা কোনো প্রাইস ট্যাগ কোনো কিছু নেই। আর হচ্ছে আর একটাভাবে আমি ধরলাম হাতে নাতে যে এটার যে স্ক্যানার করলে এটা ডাইরেক্ট সরাসরি তাদের কোম্পানি এসে চলে যাচ্ছে ওয়েবসাইটে, বাট নকল ওষুধে নকল ওষুধে যখন আমি এটা স্ক্যান করলাম এটা ওয়েবসাইটে যাচ্ছে না। তো আমি হাতে নাতে ধরলাম এবং আপনারা ছিলেন, আমাদের পুলিশ ভাইরা ছিল, তারা সবাই সহযোগিতা করছে। তো আমি চাচ্ছি যে আসলে এইসব যে সেন্সিটিভ বিষয়গুলো, মেয়েদের বিভিন্ন ধরনের পিসিওস প্রবলেম বা প্রেগনেন্সি অনেক প্রবলেম, বড় বড় ওষুধ দামি দামি ওষুধগুলো থাকে, তারা এই নকলি করে বিক্রি করছে। তো আমি চাচ্ছি এটার দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিক, এবং এটার গোড়া কোথায়, তারা কি তৈরি করতেছে নাকি তারা কীভাবে বিক্রি করতেছে, আমি এটা চাচ্ছি গোড়া থেকে করুক, যাতে হাজার হাজার মা বোনেরা আছে এই ওষুধগুলো খাচ্ছে, তারা যাতে অন্তত বাঁচতে পারে, আর এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিচ্ছে।